আজ 28শে ফেব্রুয়ারি অবশেষে প্রকাশ হলো এসআইআর এর চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট। অর্থাৎ এই লিস্টে কিন্তু মোটামুটিভাবে ধার্য হয়ে গেল যে কাদের নাম থাকছে, কিন্তু এখানেই শেষ নয়, আরও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত খসড়া তালিকায় 58 লক্ষের নাম বাদ গিয়েছিল এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ফাইনাল লিস্টে 65 লক্ষের নাম বাতিল হয়েছে। অর্থাৎ ওই 58 লক্ষের পরেও আরও কিছু নাম বাতিল হয়েছে। এর মধ্যে মূলত কাদের নাম রাখা হয়েছে? মৃত ভোটারদের নাম, অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে এবং যারা স্থানান্তরিত হয়েছেন বা যাদের একাধিক জায়গায় ভোটার কার্ড রয়েছে, এরকম ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের মনে হচ্ছে যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, নথি রয়েছে, তারা বৈধ ভোটার, তা সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। সেক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় সংশয় তৈরি হয়েছে। নাম বাদ গেলে কি করবেন? নাম বাদ গেলেও ভয় পাওয়ার কিছু নেই। যদি বৈধ নথি থাকে বা যদি একজন ভোটার তিনি বৈধ ভোটার হন, বৈধ নাগরিক হন, তাহলে কিন্তু তার কাছে প্রমাণ করার যথেষ্ট অপশন রয়েছে। আজ সেই কথাই বলবো যে নাম বাদ গেলে কার কাছে যাবেন, কি করবেন, কি ফর্ম ডাউনলোড করবেন, এই সমস্ত পদ্ধতির কথাই আজকে বলবো আমি তন্নিষ্ঠা। শনিবার সকাল থেকেই কিন্তু কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গিয়েছে এবং সেখানে 3 ভাগে নামগুলো রাখা হয়েছে। সেখানে একটা ভাগ রয়েছে যাদের নাম আছে, অর্থাৎ যারা বৈধ ভোটার হিসেবে ইতিমধ্যেই গণ্য হচ্ছেন। এছাড়া রয়েছে অমীমাংসিত তালিকা, অর্থাৎ যারা বৈধ হিসেবে প্রমাণিত হবেন কি হবে না তার জন্য আরও একটা সময় আছে এবং তাদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন। এছাড়া রয়েছে ডিলিটেড লিস্ট, অর্থাৎ যে নামগুলি বাদ গিয়েছে। এবার এই ডিলিটেড লিস্টে যাদের নাম আছে তারা যদি মৃত ভোটার না হন, স্থানান্তরিত না হন, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা এই সংশয়টা তৈরি হয়েছে। সুতরাং আগে নিজের নামটা কিন্তু খুঁজে নিতে হবে যে কোন তালিকায় আমার নাম আছে, এবং সেটার জন্য কি করবেন আমি দুটো ওয়েবসাইট বলছি। একটা হলো voters.eci.gov.in, আরেকটি হলো electoralsearch.eci.gov.in। এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনার এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার নাম সেখানে দেখাবে। যদি এপিক নাম্বার না দিয়েও আপনি যে তথ্যগুলো আপনার এনুমারেশন ফর্মে দিয়েছিলেন, অর্থাৎ বাবা মায়ের নাম, ঠিকানা, এই ধরনের তথ্য দিয়েও কিন্তু সার্চ করে আপনি আপনার নাম খুঁজে পেতে পারেন। যদি আপনার কাছে এপিক নম্বর না থাকে সেক্ষেত্রেও একটি অপশন রয়েছে। সেক্ষেত্রে মোবাইল নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকাটা জরুরি। যদি লিঙ্ক থাকে তাহলে ফোন নম্বর দিয়ে সার্চ করা যাবে এবং ইলেকটোরাল রোল ডাউনলোড করে সেখানে নিজের পোলিং বুথ খুঁজে সেই বুথের মধ্যে নিজের নামটা আছে কি না সেটা খুঁজে বার করতে হবে। এই শেষের অপশনটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কিন্তু এপিক নম্বর না থাকলে এবং মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে কিন্তু এটাই একমাত্র অপশন। এবার যদি আপনার নাম কোথাও খুঁজে না পান, আপনার নাম যদি দেখতে পান যে ডিলিটেড লিস্টে চলে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন সেটাই বলি। আপনার কাছে যথেষ্ট নথি থাকা সত্ত্বেও আপনার নাম বাদ চলে গেলে প্রথমেই আপনাকে যেতে হবে ডিইওর কাছে। ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যারা মূলত বিভিন্ন জেলার জেলা শাসক পদে রয়েছেন, তারাই ডিইও হিসেবে ইলেকশন কমিশনের হয়ে এই এসআইআর প্রক্রিয়া কাজ করছেন। সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে গিয়ে আবেদন করতে হবে এবং অবশ্যই নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য যা যা নথি দরকার, অর্থাৎ এসআইআরে যে নথিগুলোর কথা বলা হয়েছিল সেই নথিগুলো দিয়ে এই আবেদন করতে হবে যে আমার নাম বাদ গিয়েছে এবং আমি একজন বৈধ ভোটার, আমি চাই যে আমার নামটা ভোটার লিস্টে বা চূড়ান্ত তালিকায় থাকুক, এইভাবে আবেদন করতে হবে। সেক্ষেত্রে সময় রয়েছে একটা, সেটা হলো এই আজ, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার 15 দিন। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর 15 দিনের মধ্যে ডিইওর কাছে গিয়ে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এরপর ডিইও সেটার বিচার করবেন যে সত্যি আপনার ওই নথিগুলি বৈধ হিসেবে গণ্য করা যায় কিনা, আপনাকে ভোটার তালিকায় রাখা যায় কিনা। যদি দেখেন যে নির্দিষ্ট সময় পর যখন ডিইও তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন, যদি দেখা যায় যে সেখানেও আপনার নাম বৈধ হিসেবে গণ্য হলো না, সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ করার অপশন থাকবে। চ্যালেঞ্জ করবেন কার কাছে? পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও,
সিইওর কাছে আপনি আবেদন জানাতে পারেন। এবার গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে সিইওর কাছে আবেদন জানাবেন, প্রত্যেকের বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে সিইওর কাছে আবেদন জানানো সম্ভব নয়। এক্ষেত্রে আপনাকে বিএলওর মাধ্যমে অথবা ডিইওর মাধ্যমে সিইওর কাছে আবেদন জানাতে হবে। এছাড়া voters.eci.gov.in, আরেকবার বলছি voters.eci.gov.in, ইলেকশন কমিশনের এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি সিইওর কাছে আবেদন জানাতে পারবেন এবং সেখানে আপনি আপনার যে নথি আছে সেগুলো আপলোড করে আপনি আবেদন জানাতে পারবেন। আর সিইওর কাছে আবেদন জানানোর জন্য আরও 15 দিন সময় পাবেন, অর্থাৎ ডিইও আপনার নামটা বাদ দিলে তারপর থেকে আরও 15 দিন সময় পাবেন সিইওর কাছে আবেদন জানানোর জন্য। এবার যদি এই ডিইও বা বিএলও যাদের মাধ্যমে আপনি আবেদন জানাবেন তাদের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন তা নিয়ে যদি কোনো সংশয় থাকে, সেটারও একটা সলিউশন রয়েছে ইলেকশন কমিশনের কাছে। একটা ওয়েবসাইট রয়েছে electoralsearch.eci.gov.in, electoralsearch.eci.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার এপিক নম্বরটা যদি দেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে সংশ্লিষ্ট অঞ্চল বা আপনি যেখানে থাকেন সেখানকার বিএলও এবং আপনার জেলায় যিনি ডিইও আছেন তাদের নাম এবং ফোন নম্বর আপনি সহজেই পেয়ে যাবেন, ফলে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। এবার যদি সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেও আপনার নামটা ডিলিটেড হয়ে যায়, অর্থাৎ ডিলিটেড লিস্টে আপনার নাম উঠে যায় বা আপনার নাম বাদ চলে যায়, তাহলে তো আপনি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। সেক্ষেত্রে আর একটি উপায় বেঁচে থাকবে, সেটা হলো ফর্ম 6 পূরণ করে আবেদন করা। একদম যেভাবে একজন নাগরিক 18 বছর বয়স হওয়ার পর ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন, ঠিক সেভাবেই আবেদন করতে হবে ফর্ম 6 দিয়ে। ফর্ম 6 আমরা আগেও দেখিয়েছি যে ফর্ম 6 কিন্তু ইলেকশন কমিশনের পোর্টালে পাওয়া যায়, ইলেকশন কমিশনের যে মোবাইলে অ্যাপ আছে সেই অ্যাপে পেতে পারেন। এছাড়া আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে আপনি একটা হার্ড কপি নিতে পারেন এবং সেই হার্ড কপিতে আপনার সমস্ত তথ্য, আপনার ঠিকানা, নাম, 2002 সালে যদি আপনার নাম থাকে তাহলে সেই পার্ট নম্বর, সেগুলি সব কিছু দিয়ে পূরণ করে এবং আপনার কিছু বৈধ নথি যেরকম ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের নথি ইত্যাদি, এগুলি যা যা এসআইআর এ বৈধ নথি হিসেবে গণ্য হয় সেগুলি দিয়ে আপনি আবেদন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং আপনার বয়স যদি 18-র বেশি হয়, তাহলে আপনার নতুন ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। কিন্তু এই ফর্ম 6 যদি জমা দিতে চান তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, আর এটা উল্লেখ করছি কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন আসন্ন। যা শোনা যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মার্চ মাসের মাঝামাঝিতেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে এবং এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তাই নতুন করে তালিকায় ভোটার হিসেবে নাম তোলার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ইলেকশন কমিশনের যেটা নিয়ম সেটা আমি বলে দিচ্ছি, যে জায়গায় অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানে আপনার যে দফায় ভোট হবে তার জন্য যে নির্দিষ্ট মনোনয়ন জমা দেওয়ার দিন থাকে প্রার্থীদের, সেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত আপনি ফর্ম 6 জমা করতে পারেন। তবে এখনই যাদের নাম ডিলিটেড লিস্টে উঠে গিয়েছে তাদের কিন্তু এখনই ততটা সংশয়ের কারণ নেই, কারণ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার একটা অপশন রয়েছে এবং জানা যাচ্ছে যে ভোট ঘোষণা হয়ে গেলেও যেখানে যে দফায় ভোট হবে সেই দফায় ভোট শুরু হওয়ার আগেই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ সেই লিস্টে কিন্তু আপনার নাম থাকতেও পারে। সুতরাং সেইটুকুর জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। আর এই সমস্ত লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট সংক্রান্ত সমস্ত তথ্য কোথায় কিভাবে করবেন, কার কাছে যাবেন, এই সমস্ত তথ্য জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।